বলে মুসলমান রাষ্ট্র যদি হারিয়ে যায় ইসলাম হারিয়ে গেছে, খ্রিস্টান যদি জিতে যায় ইসলাম হারিয়ে গেছে, খ্রিস্টান জিতে গেছে। জোরে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিশর হারিয়ে গেছে, আর্জেন্টিনা জিতে গেছে। এই আমাদের বাংলাদেশের মুসলমানের ছেলেরা এই আর্জেন্টিনারে সাপোর্ট করে, আর্জেন্টিনারে সাপোর্ট করে, এই মিশরের সাপোর্ট করে নাই। মুসলমান কেন হইয়া গেল? আরে বেটা, তুই মিশরের ফুটবল খেলা সাপোর্ট করলে তুই কি মুসলমান? তুই আর আর্জেন্টিনার ফুটবল খেলা বিরোধী দেখে তুই কি মুসলমান? নয়। মুসলমান যদি হতে চাও সেই ফুটবল খেলা মুসলমানের মধ্যে কোরআন হাদিস বরাবর ফুটবল খেলা শরীয়ত সম্মত নয়, সুতরাং ওই খেলার মধ্যে মুসলমান রাষ্ট্রের দল যেতেই পারে। আরে মাঠের মধ্যে গোল খতম দেওয়ার পরে সেজদায় পড়ে গেছে, আল্লাহ শুকরিয়া আদায় করছে। তো আল্লাহ শুকরিয়া আদায় করলে সেজদায় পড়ার পরও আবার এটা হারায় কেমনে? আল্লাহর মনোনীত দল যেটা ইসলাম, সেই ইসলাম কোনোদিন মন্দির পাহারা দিতে পারে না। আল্লাহর মনোনীত যে ইসলাম, সেই ইসলাম কোনোদিন অন্যের হক নষ্ট করতে পারে না। আল্লাহর মনোনীত যে ইসলাম, ওই ইসলাম কোনোদিন আরেকজনের হকের উপরে জুলুম করতে পারে না। আল্লাহর মনোনীত যে ইসলাম, সেই ইসলাম কোনোদিন অন্যের উপর আঘাত করতে পারে না। আল্লাহর মনোনীত যে ইসলাম, সেই ইসলাম কোনোদিন মসজিদে আগুন লাগাইতে পারে না। আল্লাহর মনোনীত যে ইসলাম, ওই ইসলাম কোনোদিন মাজার হামলা করতে পারে না। আল্লাহর মনোনীত যে ইসলাম, ওই ইসলাম কোনোদিন মানুষের সম্পদ লুট করতে পারে না। আল্লাহর মনোনীত যে ইসলাম, সেই ইসলাম কোনোদিন নারী নিয়ে কলঙ্কিত হতে পারে না। আল্লাহর মনোনীত যে ইসলাম, ওই ইসলাম কোনোদিন কুলুষিত হতে পারে না। ইয়া তো ইসলামই বেরেন অবস্থা বানায় ফেলে দা ভাই। ইয়েন তো ইসলাম, ইয়েন তো ইসলাম, ইয়েন তো ইসলাম। ফুটবল খেলা হাত দেয় বলে ইসলাম করলি ওই কি খেলা হাত দেয় নামাজ দেয়। আয় কি খেলা? ফুটবল খেলা চলে না? ফুটবল এখন ফুটবলের ভিতরে ইসলাম ঢুকাই ফেলছে। বলে মুসলমান রাষ্ট্র যদি হারিয়ে যায় ইসলাম হারিয়ে গেছে, খ্রিস্টান যদি জিতে যায় ইসলাম হারিয়ে গেছে, খ্রিস্টান জিতে গেছে। জোরে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমানের সাথে ফুটবল খেলার কোনো সম্পর্ক নেই। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আমি গতকালকের থেকে ফেসবুকে ঢুকতে পারতেছি না। কি অবস্থা, কি যে একটা কারবার। মিশর হারিয়ে গেছে, আর্জেন্টিনা জিতে গেছে। এই আমাদের বাংলাদেশের মুসলমানের ছেলেরা এই আর্জেন্টিনারে সাপোর্ট করে, আর্জেন্টিনারে সাপোর্ট করে, এই মিশরের সাপোর্ট করে নাই। মুসলমান কেন হইয়া গেল? আরে বেটা, তুই মিশরের ফুটবল খেলা সাপোর্ট করলে তুই কি মুসলমান? তুই আর আর্জেন্টিনার ফুটবল খেলা বিরোধী দেখে তুই কি মুসলমান? নয়। মুসলমান যদি হতে চাও সেই ফুটবল খেলা মুসলমানের মধ্যে কোরআন হাদিস বরাবর ফুটবল খেলা শরীয়ত সম্মত নয়, সুতরাং ওই খেলার মধ্যে মুসলমান রাষ্ট্রের দল যেতেই পারে। ফিফা ওয়ার্ল্ড কাপ এটা কি মুসলমানের না খ্রিস্টানের? তো খ্রিস্টানের খেলার মধ্যে তুই মুসলমান যাবি কেন? তোর তো যাওয়ারই কোনো অধিকার নেই। কথা বলে না কেন? আমি কি কথাটা ভুল বলতেছি? সব বলে আমি কি ভুল বললে বলেন, আপনাদের প্রতি সব আছে। ফিফা এটা কি মুসলমান না খ্রিস্টান? আরো ধরে বলেন না। ফুটবল খেলে এটা কি শরীয়তে জায়েজ আছে? তো যেখানে শরীয়তে জায়েজই নাই, এই খেলা খেলার জন্য মুসলমানের দল যাবে, আপনি তারে মুসলমানই মনে করবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার কতগুলি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, আরে মাঠের মধ্যে গোল খতম দেওয়ার পরে সেজদায় পড়ে গেছে, আল্লাহ শুকরিয়া আদায় করছে। তো আল্লাহ শুকরিয়া আদায় করলে সেজদায় পড়ার পরও আবার এটা হারায় কেমনে? লিমা তাহিনু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে এই মুসলমানের ঈমান নষ্ট করে দেওয়ার জন্য এই ইহুদি নসারার আরেকটা চক্রান্ত হলো ফুটবল খেলা। এই ফুটবল খেলা মুসলমান হারবে, মুসলমানদেরকে ইহুদিরা লাথি দিবে, আর মুসলমানের এলাকার কিছু মানুষ বলবে মুসলমান হেরে গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের সাথে ফুটবল খেলার কোনো সম্পর্ক নেই, মুসলমানের সাথে ফিফার কোনো সম্পর্ক নেই। ফুটবল খেলা জিতার ভিতরে মুসলমান জিতার কোনো অবকাশ নেই। ফুটবল খেলা হারার ভিতরে মুসলমান হেরে যাওয়ার কথা বলার কোনো অবকাশ নাই।
কে বলেছেন না এগুলি সাজদায় পড়ে গেছে ওটা মদ খাইয়ে রে বিসমিল্লাহ ফরজ দেন আচ্ছা মদ খাইয়ে রে কি হাত দেয় নামাজ দেয় মদ খাইয়া কেউ যদি বোতলের মদ খায় মদ খাইয়া মসজিদের মধ্যে নামাজের নিয়ত করে নামাজ চলে নামাজে বলি তুই তো বড় মারা গেছিস তোর শরীরের মধ্যে এমনি তো সতর নাই তুই কারে সাজদা দিলি এটা তো মানুষের দেখানোর লাই করলি এটা তো সাজদা খোদারে দেও নাই খোদারে যদি ওই সাজদা যদি খোদার আদালত হতো ওই সাজদা যদি আল্লাহর সম্মানে হতো যেই মুসলমান আল্লাহকে সম্মান করে সাজদায় পড়তে হয় সাজদার মধ্যে রত হয় ওই মুসলমান ফুটবল খেলা যেতে পারে না ফইল্লা সাদত তো ফুটবল ইসলামে যাইই নাই মুসলমান জগতে না যায় আছে না তো এটা কিল্লে লইছে আর্জেন্টিনা বেরাই তোর বেরাই যাইলে আর্জেন্টিনা ফার্জেন্টিনা ইংল্যান্ড কিল্লে লইছে এগুলি সবগুলি হলো ইহুদি নাসারার চক্রান্ত মুসলমানের ঈমানে আঘাত করার জন্য একটু চিন্তা থাকা দরকার মুসলমানের গিলু থাকা দরকার প্রত্যেকবার যখন আপনাকে যখন ফিফা যখন মুসলমানকে বয়কট করতেছে পাত্তা দিচ্ছেন না সারা ওয়ার্ল্ডের মুসলমান রাষ্ট্র যারা তাদের উচিত ছিল ফিফা বয়কট আমরা ফিফার খেলা খেলবো না আমরা মুসলমান বৈজ্ঞানিক মিলে এমন একটা খেলা আবিষ্কার করব যেই খেলা থেকে সারা পৃথিবী তাক লেগে যায় মুসলমানের পতাকা উড্ডীন হয় ঠিক আছে তুই এটা লাঠি হয়তো জ্বর কেই হুত না সর ফয় গরম দুয়ারে নিজে হদুর বিষ হদু গাছর দেদে বিষ ফয় হাই ফেলাইয়ে দে ইনকি ফুয়াদ না বাপর দোষ হাত দোষ টিস্যু আনি দাও না হ্যাঁ ফুয়াদ দোষ বাপর দোষ গরত গুরু আছে তো তুই না জানাস তো এটা বিশর পুতুলকে নিচে রে কুস্কিল দৌড় কি আন্তাস অবস্থা রে ভাই মুসলমানের দল করো অবশ্যই আমরা মুসলমানের পক্ষে কিন্তু মুনাফিকের পক্ষে না কথা বলেন না কেন আরো জোরে বলেন না কেন আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন আমি মনে করব কোন মুসলমান রাষ্ট্র কোন মুসলমান দেশ কোন মুসলমান শিক্ষিত মানুষ এই ফুটবল খেলার অংশগ্রহণ করাটাই প্রয়োজন নেই সমস্ত মুসলমান রাষ্ট্র ফুটবল খেলা বর্জন করেন নতুন এমন একটা শরীয়ত সম্মত খেলা আবিষ্কার করেন যে খেলা দেখলে সারা পৃথিবী থাক লেগে যায় ঠিক না বেটি বলেন ইহুদি নাসারার বানাই না জিনিস এই গ্রুপ মুসলমান ওই গ্রুপ ইহুদি এই গ্রুপ মুসলমান ওই গ্রুপ খ্রিস্টান লাঠি যাতে শুরু ওই বলত মারে দেয় না মাঝে মাঝে গাঁথও মারে হ্যাঁ আর না মাত্র দেয় তো তুই হবি না হন এতে ফুটবলের ফিলিয়ার তো লাথি লাথি মেরেছে তো ফুটবল ফিলিয়ার লাথি মেরেছে বলে ফরে গেছে ফিলিয়ারের গায়ে এখন ফিলিয়ার যদি মুসলমানে আপনি কইবেন মুসলমানের ইহুদি লাগতেছে কারণ এখন তো ইসলামী নস্তা বানাই ফেলে যাবে ইসলামর লেভেল লাগে চুরি করার দো নাই নিয়ে আর না মাথাতে আছে না নাই আরো জোর হ না সংশোধন না যখন তো ফরুর ইসলাম জানলে ইসলাম ন জামাত ইসলাম ইসলাম ন ওরে বাপ রে বাপ কি তুমুল কাণ্ড ঠিক না বেটি খন আরো জোর হ না এখন ভুল কইনি ইসলাম এটা এত সোজা জিনিস এত সোজা জিনিস এত সস্তা কেন বানাইয়া ফেললেন খেলার সাথে কোনো ইসলামের সম্পর্ক নেই কথা বলে না কেন আরো জোরে বলে না কেন সংসদের মধ্যে ফাঁস করে এগুলোর সাথে কোনো ইসলামের সম্পর্ক নেই ইসলাম চলবে ইসলামের গতিতে ইসলাম চলবে ইসলামের গতিতে তোমরা রাজনীতি করে সেটা আলাদা হিসাব ইসলামের রাজনীতি আছে যে রাজনীতি ফারুক আজম করেছেন ইসলামের রাজনীতি আছে যে রাজনীতি মাওলা আলী করেছেন ইসলামের রাজনীতি আছে যে রাজনীতি উসমান গনি করেছেন ইসলামের রাজনীতি আছে যে রাজনীতি সিদ্দিক আকবর করেছেন ইসলামের রাজনীতি আছে যে রাজনীতি আওলাদ রাসূল করেছেন জীবন দিব ঈমান দেব না এটাই ইসলামের রাজনীতি এদিকে তুমি ইসলামের রাজনীতি করবা হিন্দুদের মন্দির ভাড়া দিবা এটার নাম কি ইসলাম ইসলাম ইবে নু ইসলাম বহুত ইয়েড়ে এলি ইসলাম আরারে বন্যাই নিয়ে আর জোর হনওয়া নাই আল্লাহ
মানুষ কি ইসলাম না? ইসলাম কি একদম? এটা আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে আমার মনোনীত দলের নাম ইসলাম। আল্লাহর মনোনীত দল যেটা ইসলাম, সেই ইসলাম কোনোদিন মন্দির পাহারা দিতে পারে না। আল্লাহর মনোনীত যে ইসলাম, সেই ইসলাম কোনোদিন অন্যের হক নষ্ট করতে পারে না। আল্লাহর মনোনীত যে ইসলাম, ওই ইসলাম কোনোদিন আরেকজনের হকের উপরে জুলুম করতে পারে না। আল্লাহর মনোনীত যে ইসলাম, সেই ইসলাম কোনোদিন অন্যের উপর আঘাত করতে পারে না। আল্লাহর মনোনীত যে ইসলাম, সেই ইসলাম কোনোদিন মসজিদে আগুন লাগাইতে পারে না। আল্লাহর মনোনীত যে ইসলাম, ওই ইসলাম কোনোদিন মাজার হামলা করতে পারে না। আল্লাহর মনোনীত যে ইসলাম, ওই ইসলাম কোনোদিন মানুষের সম্পদ লুট করতে পারে না। আল্লাহর মনোনীত যে ইসলাম, সেই ইসলাম কোনোদিন নারী নিয়ে কলঙ্কিত হতে পারে না। আল্লাহর মনোনীত যে ইসলাম, ওই ইসলাম কোনোদিন কুলুষিত হতে পারে না। বুকে হাত দিয়ে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, হাজার মাহফিল যদি আপনি হুসাইনের মাহফিল করেন, লাভ হবে না যদি আপনি হুসাইনের আদর্শ জীবনের মধ্যে না থাকে। ইমাম হুসাইনের আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? মাহফিল করলে, স্মরণ করলে কি হয়ে যায়? এখন দিয়ে আমাদের সমাজের মধ্যে এটা ব্যবসায় পরিণত হয়ে গেছে।